হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি ছোটো মাছ দিয়ে ছোটো মাছের সাথে হালকা একটু আলু কুচি দিয়ে তারপর এটাকে শুকনা রান্না করব। তো এখন আমি এটা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। তখন আমি এটাকে নেড়ে চেড়ে বাদামি কালার করে তারপর এটা আমি বিষয়টা হচ্ছে এরকম, আমি ছোটো মাছগুলো এক করে রান্না করি। আজকে এটা ভেজে এটাকে সুন্দর করে ভেজে নিলাম, তারপর এটাকে রাখলাম ভেজে। এখন অল্প একটু চিকন করে আলু কুচি করলাম। এখন আলু কুচি পেঁয়াজের পরিবর্তে দিলাম, কারণ একটা তো কই মাছ পেঁয়াজ দিয়ে বোনা করলাম। তো এখন আমি এটাকে পেঁয়াজ না দিয়ে তার সাথে পেঁয়াজের পরিবর্তে আলু কুচি দিলাম। শুকনো করে রান্না করবো আলু কুচি আর ছোটো মাছ দিয়ে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আমাদেরকে কিন্তু হালকা একটু পানি অ্যাড করে তারপর মশলা অ্যাড করবো। তখন আমাদের কিন্তু হালকা একটু পানি অ্যাড করে মশলা অ্যাড করতে হয়, না হলে কিন্তু পড়ে যায়। আমাদের হালকা একটু পানি অ্যাড করলাম। এখানে কিন্তু আমরা একটু হাতে জমা দিয়ে দিব, যে পরিমাণের লাগে সেই পরিমাণের এখন আমি দিয়ে দেব। তখন এই যে মরিচের ফাঁকি দিলাম, যেহেতু আলু কুচি দিছি একটু ফাঁকি দিতে হবে, নাহলে কিন্তু এটা টেস্ট হবে না, মিষ্টি মিষ্টি লাগবে। তাই যেমন মরিচের ফাঁকি দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু হলুদের ফাঁকি দেবো পরিমাণ মতো, আলু কুচি আর মাছের পরিমাণ অনুসারে হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আপনারা এভাবে মানে পরিমাণ করে দেবেন, কারণ পরিমাণ করে না দিলে কিন্তু ভালো লাগবে না। দুধের ফাঁকি দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিব, যে লবণের পরিমাণটাও দিয়ে দিলাম অল্প, তারপর তারপর দেবো। তো এখন এটাকে বেটে কষিয়ে তারপর আমি এটাতে মাছ এবং আলুর সাথে দিয়ে দিব। এবং যেহেতু মাছগুলো আমার ভাজি, সেহেতু পেঁয়াজ আলু কুচি কিন্তু একেবারে চিকন করে কুচি করলাম, সেহেতু একসাথে দেওয়া যাবে, কারণ বেশি সময় লাগবে না, হালকা সময় লাগবে, এই জন্য একসাথে দেওয়া যাবে। এই যে একেবারে চিকন করে কুচি করলাম, দেখুন অনেক চিকন। এই যে আমার তেলটা হয়ে গেছে। এখন আমি যে মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে দিলাম। দেখুন এখন আলু কুচিগুলো দিয়ে দেবো, অল্প পরিমাণে দিচ্ছি, একেবারে অল্প দেখুন। দেখুন একেবারে অল্প পরিমাণে দিচ্ছি। এখন আমি তাকে দিয়ে করবো, তারপর সময়টা আমি হালকা একটু পানি দিয়ে দিব, কারণ যেটা শুকনো রান্না করবো সেটা হালকা একটু পানি দিয়ে দেবো। দেখেন বন্ধুগণ, টমেটো কিন্তু হালকা পরিমাণে পানি দিয়েছি, কারণ যেহেতু শুকনো রান্না করবো। এখন আমি অ্যাড করে দিয়ে দেবো, হচ্ছে অ্যাড করে দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু শুকনো, এই জন্য একটু পরে দিয়ে দিলাম, বেশিক্ষণ না। তাই যে আমি এখন এটাকে ডেকে দেবো। একটু পরে আমি এটার সাথে আরও কিছু উপকরণ অ্যাড করবো। তো আপনারা এভাবে রান্না করবেন। এবং রান্নার কিছু কিন্তু আসলে কলা কৌশল আছে, যে ঘরে যে এইজনের খাবার সুস্বাদু, এইজনের খাবার সুস্বাদু না, অর্থ হচ্ছে এটাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটা মানে রান্নার টোপা কৌশল অনুসারে করলে কিন্তু রান্নাটা ভালো হয়। তো আমি এখন ডেকে দিই। দেখেন এবার আধা ঘন্টা হলো, এখন আমি হয়ে গেছে আমার ছোটো মাছের চচ্চড়ি। এখনটা আমি দিয়ে দেবো ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ করে দেবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচা মাছ দিয়ে দিলাম, কারণ এটা শুকনাও না একেবারে ইয়েও না, চচ্চড় যাকে বলে, ছোটো মাছের চচ্চড়ি যাকে বলে। চচ্চড়ি চালার নামও শেষ। দিয়ে দিলাম, এখন শুধু ঢেকে দিব, আর এই এক 1-1.5 মিনিট পরে ফেলে উঠি। আমার লবণটা দেখা হয়েছে, চচ্চড়ি হয়ে গেছে। চচ্চড়ি এখন তো আমি রেখে দিই। দেখেন বন্ধুগণ, আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি থেকে উঠিয়ে ফেলবো এবং পরিবেশন করবো, তারপর বলে দেবো। উপকরণগুলো ঢেকে দিলাম, আবার বলে দেবো, আপনারা এভাবে রান্না করতে পারেন। এখন খেয়ে ফেলবো। দেখেন প্রিয় বন্ধুগণ, আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে! আপনারা এভাবে রান্না করবেন। এটার মধ্যে কী কী উপকরণ দিয়েছি আবার একটু বলে দিই আমি উপকরণগুলো।
এটা হচ্ছে আমি পেঁয়াজের পরিবর্তে হালকা দেশি 2-4টা আলু চিকন করে কুচি করে ওটার সাথে আমি দিলাম, অ্যাড করলাম যাতে পেঁয়াজটা বাঁচে। তো এটার মধ্যে আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি করলাম আর হালকা একটা পেঁয়াজ কুচি করলাম, তারপর কয়েকটা আলু কুচি করলাম আর মাছগুলো ছোটো মাছগুলো ভালো করে ধুয়ে তারপর ভাজি করলাম। তারপর তেলে পেঁয়াজ বাদামি কালার করলাম, তারপর মশলা দিলাম, কষালাম, মাছ দিলাম, উল্টালাম, তারপর আলুগুলো দিয়ে দিলাম, অল্প একটু পানি দিলাম, তারপর ঢেকে দিলাম। শেষ মুহূর্তে কাঁঠাল রস দিলাম। উঠানের আগে আমি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দেখেন লবণটা দেখে নিলাম, লবণের পরিমাণটা প্রথম অল্প দিতে হবে, পরে দিতে হবে, দেখে দিয়ে দিলাম। ওয়াও, এইভাবে যদি কলা কৌশলভাবে রান্না করা হয় তাহলে অবশ্যই তরকারি টেস্ট হয়। তো আমি রান্না করলাম সুস্বাদু রেসিপি ছোটো মাছের চচ্চড়ি। তো আপনারা এভাবে রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম স্বাদ হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।